ডিউটি শেষ, এখন রুমে যাইতেছি। তো আমোয়াজ থেকে আমাদের গুদাবিয়া পর্যন্ত কতক্ষণ টাইম লাগে এবং রাস্তাঘাট আপনি সব কিছু আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো এখন আমরা যাইতেছি আমোয়াজ থেকে গুদাবিয়া। আশা করি সবাই ভিডিওর সঙ্গেই থাকবেন। তো দেখতে পাচ্ছেন আমোয়াজটা আমরা এখন ক্রস করে আমোয়াজের যে সিকিউরিটি বক্স আছে আমরা ওইখানে যাচ্ছি। দুই দিক দিয়ে যেতে হয়, একদিক দিয়ে যাওয়া আসা হয়, ওইখানে চেকিং হয়, আর আরেকটা হচ্ছে এদিক দিয়ে অপোজিট সাইডে, এখানেও চেকিং হয়। তো এই হচ্ছে আমোয়াজের এই যে এখানে সিনেমা হল আছে, নানান ধরনের কফি শপ আছে এখানে, তার পাশে আছে আমেরিকান মিশন হসপিটাল, নানান ধরনের আরব ব্যাংক, নানান ধরনের ক্যাফেটেরিয়া। সো এটা হচ্ছে ডাইন পাশে হচ্ছে গ্যালারি এবং বাম পাশে হচ্ছে দিলমুনিয়া। দেখতে পাচ্ছেন এত পরিষ্কার, এত বিউটিফুল একটা কান্ট্রি। রাস্তাঘাট একবারে পরিষ্কার, কোথাও কোনো একটা পুলিশ নাই। এখানে হচ্ছে সামাবে, যে রাস্তার ওই পাশে নতুন করে অনেকগুলা, এটা হচ্ছে এখানে জিম, তার পাশে আছে ছোটো ছোটো ক্যাফেটেরিয়া দোকান। সন্ধ্যার পরে নানান ধরনের ভিজিটররা এখানে আসে ঘোরার জন্য। সুইমিং পুলও আছে। আমার ডাইন পাশে হচ্ছে গ্যালারি, আপনারা দেখতে পাচ্ছেন, তার পাশে আছে এয়ারপোর্ট। বাহরাইনে কোথাও রাস্তা ব্যতীত কোথাও জায়গার নাম লেখা থাকে না। দেখতে পাচ্ছেন রাস্তার একবার মাঝখানে নতুন করে হয়েছে সামাবে। রাস্তার ওই পাশে হচ্ছে সুইমিং পুল, তার পাশে হচ্ছে দিলমুনিয়া। সোজা যদি যান আপনি মিনা সালমান হয়ে জোপের, আর আমরা এখন ডাইন দিকে যাব। ডাইন দিকে হচ্ছে এয়ারপোর্ট, আর বাম পাশে আপনাদের এদিকে হচ্ছে ঈদ, ডাইন পাশে হচ্ছে এয়ারপোর্ট। আরও একটা সিগন্যাল, যখন সিগন্যাল রেড সিগন্যাল আসে তখন প্রত্যেকটা গাড়ি সিরিয়াল বাই সিরিয়ালে দাঁড়ায় যাবে, এবং যখন গ্রিন সিগন্যাল আসবে সবাই সবার মতো করে যাবে। আমরা এখন গ্রিন সিগন্যালের জন্য অপেক্ষা করতেছি। প্রচুর গরম, দেখতে পাচ্ছেন অনেক দুই তিনজন প্রবাসী এখানে কাজ করতেছে। এটাই হচ্ছে এয়ারপোর্ট, গ্রিন সিগন্যাল। এখন আমরা রওনা দিলাম আবার আমাদের গন্তব্যে। ডান পাশে হচ্ছে এয়ারপোর্ট, কিন্তু নিরাপত্তার কারণে আমি এখন দেখাচ্ছি না, ছবি অথবা ফটো তোলা অ্যালাউড নেই। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমোয়াজ থেকে আমি আমাদের গুদাবিয়া, আমাদের যেখানে রুম, কীভাবে আমরা যাইতেছি। আবারও হচ্ছে সিগন্যাল। আমার বাম পাশে আছে আড়ত, ডান পাশে হচ্ছে এয়ারপোর্ট। আবারও সিগন্যালের জন্য আমরা অপেক্ষা করতেছি। দেখতে পাচ্ছেন রেড সিগন্যাল দেখার সাথে সাথে প্রত্যেকগুলো গাড়ি দাঁড়িয়ে গেল, এবং আবারও গ্রিন সিগন্যাল। আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দিলাম। হচ্ছে গুদাবিয়া। বাহরাইনে এখন যেদিকে তাকাইবেন শুধু গাছপালা আর গাছপালা। দেখতে পাচ্ছেন আগে শুধু খেজুর গাছগুলো ছিল, তার মাঝখানে অনেকগুলো গাছ লাগানো হয়েছে। ডাইন পাশে হচ্ছে এয়ারপোর্ট এবং বাম পাশে হচ্ছে আড়ত। আমরা এখন সিগন্যালের জন্য অপেক্ষা করতেছি। আড়তে আছি আমরা। হচ্ছে আমাদের পাই কিছু আছে ব্রেক স্টার, আবার কিছুর এখন ছুটি হয়েছে, ডিউটি শেষ। তো আমরা সবাই এখন সিগন্যালের জন্য অপেক্ষা করতেছি। রেড সিগন্যাল আছে, গ্রিন সিগন্যাল যখন আসবে আমরা আবার আমাদের গন্তব্যের দিকে রওনা দেবো। আরও একটা সিগন্যাল, যেহেতু বাহরাইন ছোট দেশ, কিছুক্ষণ পরপরই সিগন্যাল, এবং আপনাকে সিগন্যাল অবশ্যই মেনে চলতে হবে, এদেশের ট্রাফিক আইন মেনে চলতে হবে। এভাবেই আমরা প্রতিদিন আমোয়াজ থেকে গুদাবিয়া এবং গুদাবিয়া থেকে আমরা আমোয়াজ যাতায়াত করি। দীর্ঘ অনেকক্ষণ আমরা গাড়ির ভিতরেই থাকি, এবং অনেকগুলো পথ আমরা অলরেডি চলে এসেছি। বাহরাইনের কোথাও একজন পুলিশ পাইবেন না, কোনো কিছু পাইবেন না। সবাই যার যার মতো কাজ করতেছে, সবাই যার যার মতো যাইতেছে আসতেছে, কেউ কাউকে জিজ্ঞাসা করবে না আপনি কোথায় যাইতেছেন। এ হচ্ছে বাহরাইনের আন্তর্জাতিক বিমানবন্দর, বাহরাইন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বাহরাইনে একটি মাত্র আন্তর্জাতিক বিমানবন্দর আছে, সেটা আপনাদেরকে আমি দেখালাম।
দুটো পাশে, রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গাছ লাগানো হচ্ছে। এখন সামনে আপনারা একটা আশ্চর্য জিনিস দেখবেন, এখানে বিশাল ধরনের কাজকর্ম চলতেছে। অনেকে বলতেছে মেট্রো রেল, অনেকে বলতেছে ফ্লাইওভার ব্রিজ। আমি তো অ্যাকচুয়ালি এখনও জানি না এখানে কী হচ্ছে, তবে প্রতিদিন যাওয়া আসার সময় দেখি কাজ চলতে আছে, অনেক জোরালোভাবে কাজ চলতেছে। তার পাশে এয়ারপোর্ট, মহারক, আড়ত দেখতে পাচ্ছেন। অনেকে বলতেছে এটা হবে মেট্রো রেল, অনেকে বলতেছে এটা হবে ওভারব্রিজ এয়ারপোর্ট পর্যন্ত। দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা ইতিমধ্যে মহারকের ভিতরের দিকে যাইতেছি, অর্থাৎ আমরা এখন আমোয়াজ থেকে অলমোস্ট মহারক এসে গেছি। কয়েকজন স্টাফ আছে, তারা মহারক তাদেরকে ড্রপ করতে হবে, তারা ওইখানে নেমে যাবে। তো আমরা এই মুহূর্তে আছি মহারকে। দীর্ঘ অনেকক্ষণ আমরা গাড়ির ভিতরে ছিলাম। প্রতিদিন আমরা এভাবে যাওয়া আসা করি। এটা হচ্ছে মহারক। যেহেতু মহারকের ভিতরে আমাদের কয়েকজন স্টাফ আছে, তারা এখানে নামবে, সেই জন্য আমরা এখন মহারকের ভিতরে আছি। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন। হয়তো অনেকেই প্রবাসী ছিল, অনেকেই প্রবাস থেকে চলে গেছে। যদিও প্রবাস থেকে চলে যান, অবশ্যই এটি একটি স্মৃতি হিসাবে থাকবে। তো আমরা এখন এসেছি মহারক, কয়েকজন স্টাফ ড্রপ করা হয়ে গেল। তো আমরা এখন যাইতেছি আমাদের গন্তব্য গুদাবিয়া। এখন সামনে আসতেছে ডিপ্লোম্যাটিক এরিয়া। আমি যখন বাহরাইনে প্রথম আসলাম, তখন এই যে মহারক থেকে যখন আমি এদিক দিয়ে যাচ্ছি, আমি মনে করছিলাম আমি আমেরিকা অথবা ইউরোপে আমি এসেছি। দেখতে পাচ্ছেন বাহরাইনের অন্যতম একটি সুন্দর ব্রিজ। সামনে হচ্ছে ডিপ্লোম্যাটিক এরিয়া, অর্থাৎ কূটনৈতিক এরিয়া। এখানে নানান দেশের অ্যাম্বাসেডররা এখানে থাকে। আমি আবারও বলতেছি, বাহরাইনে কোথাও জায়গার নাম লেখা থাকে না, শুধুমাত্র রাস্তায় সাইনবোর্ডে লেখা থাকে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপ্লোম্যাটিক এরিয়া। বিশাল বড় একটি সিগন্যাল, এখানে উপরে ব্রিজ, ফ্লাইওভার ব্রিজ, এবং নিচে বিশাল বড় একটা সিগন্যাল। রাস্তাঘাটে কোথাও একটা কোনো পুলিশ বলেন, আনসার বলেন, কিছুই দেখতে পাবেন না। সমস্ত বাহরাইনটাকে নিয়ন্ত্রণ করা হয় সিসি ক্যামেরা দ্বারা। দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি সবগুলা গাড়ি দাঁড়িয়ে গেছে। যখন গ্রিন সিগন্যাল আসবে সবাই সবার মতো করে যাবে। অনেক বড় একটা সিগন্যাল। অনেকক্ষণ গাড়ির ভিতরে ছিলাম, ঘুমিয়ে গেলাম। প্রতিদিন আমরা এভাবে যাতায়াত করি, প্রায় অনেক সময় 40 মিনিট, অনেক সময় 30 মিনিট, অনেক সময় 25 মিনিট। এতটুক জায়গা আমোয়াজ থেকে গুদাবিয়া পর্যন্ত বিশাল অনেক কিলোমিটার হবে, আমার আইডিয়া নাই। তবে দেখিতে পাচ্ছেন আপনারা দেশটা কত উন্নত, রাস্তা ঘাট অনেক পরিষ্কার দেখতে পাচ্ছেন। কোনো একটা জায়গায় একটা ময়লা নাই, পুলিশ নাই, অনেক নিরাপদ একটা দেশ। ও বিশাল বড় একটা ফ্লাইওভার ব্রিজ, কোনো একজন পুলিশ নাই, ট্রাফিক পুলিশ নাই, সবগুলা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত করা হচ্ছে। প্রতিদিন আমরা এভাবেই ডিউটি থেকে আসি এবং ডিউটিতে যাই এভাবেই। দেখতে পাচ্ছেন রাস্তাঘাট অত্যন্ত পরিষ্কার। প্রায় অনেকগুলো কিলোমিটার আমরা অতিক্রম করলাম, কোথাও একটা ময়লা আপনারা দেখেছেন কি না জানাবেন আমাকে। এত উন্নত দেশ। আবারও সিগন্যাল, যেহেতু বাহরাইন ছোট দেশ, সেই তুলনায় কিছুক্ষণ পরে সিগন্যাল থাকে। সবাই আবার ট্রাফিক সিগন্যালকে সম্মান করে, সবাই নিয়ম মেনে চলে। তো হচ্ছে ডিপ্লোম্যাট এরিয়া। তার আমার বাম পাশে হচ্ছে হুররা। অনেক প্রবাসী যারা বাহরাইন থেকে চলে গেছে, তারা অবশ্যই মিস করতেছে বাহরাইনকে। দেখতে পাচ্ছেন বাহরাইনের সবচেয়ে দ্বিতীয় উঁচু বিল্ডিং, দৃষ্টিনন্দন একটি মসজিদ।
এখনই আমরা এসে গেলাম রাস রোমান। এই জায়গাটা হচ্ছে রাস রোমান। বাম পাশে হচ্ছে হুররা, ডান পাশে হচ্ছে রাস রোমান, তার সামনে হচ্ছে গুদাবিয়া। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন। হয়তো এক সময় আপনিও চলে যাবেন বাহরাইন থেকে এবং বাহরাইনকে মিস করবেন, তখনই এই ভিডিওটি দেখতে পারেন। এভাবেই প্রতিদিন আমরা ডিউটিতে যাই আসি। তো অবশেষে আমি চলে এসেছি গুদাবিয়াতে। কিছুক্ষণ পরে আমি নেমে যাব। অত্যন্ত মনোমুগ্ধকর একটি দেশ, অত্যন্ত সৌন্দর্যের দেশ, পরিষ্কারের দেশ। অবশেষে আমি নেমে গেলাম। এই হচ্ছে আমাদের আমোয়াজ থেকে গুদাবিয়া পর্যন্ত দীর্ঘ প্রায় 20 থেকে 30 মিনিটের সময়। আমি এখন যাইতেছি রুমে। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটির সঙ্গে থাকার জন্য।